প্রক্রিয়া বৃহস্পতিবারই সেরে ফেলল বিসিবি। ২৬ ক্রিকেটারের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের ৯ সদস্যের গন্তব্য তাই মার্কিন অ্যাম্বাসি। বিশ্বকাপের আগে যাচাই বাছাইয়ের সুযোগ থাকলেও প্রাথমিকভাবে বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় এই ভিসা কার্যক্রমে। প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড প্রায় ঘোষণা করে ফেলেছে বিসিবি। দর্শক বন্ধুরা, আমেরিকার ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে গিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার, আর এতেই বোঝা যাচ্ছে কারা কারা এবারের বিশ্বকাপে থাকছেন স্কোয়াডে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের স্কোয়াডে প্রায় জায়গা পেয়ে গিয়েছেন, কিন্তু তামিম ইকবালের জায়গাকে কেন্দ্র করে এখনও রয়েছে ধোঁয়াশা। দর্শক বন্ধুরা, এবার এদিকে তামিম ইকবালকে ফেরানোর জন্য বিসিবি সভাপতি এবং সেই সাথে বিসিবির বেশ কিছু কর্মকর্তারা একের পর এক যোগাযোগ করে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জালাল ইউনুস স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তাহলে কি শেষ পর্যন্ত তামিম ইকবালও যুক্ত হতে পারবে? আইপিএল ব্যস্ততার মাঝে দেশে ফিরেছেন মোস্তাফিজ। আপাতত তাই হলুদ জার্সির বদলে জাতীয় দলের নতুন কিটে কাটার মাস্টার। কাগজপত্র হাতে শুধু এই বাঁহাতি পেসার নন, বরং গোটা দল উপস্থিত মিরপুর একাডেমিতে। বিশ্বকাপের পাক্কা ২ মাস বাকি থাকলেও ক্রিকেটার কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া বৃহস্পতিবারই সেরে ফেলল বিসিবি। ২৬ ক্রিকেটারের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের ৯ সদস্যের গন্তব্য তাই মার্কিন অ্যাম্বাসি। বিশ্বকাপের আগে যাচাই বাছাইয়ের সুযোগ থাকলেও প্রাথমিকভাবে বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় এই ভিসা কার্যক্রমের দিনে। স্পিনারদের বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে, বিপিএল পারফর্মারদেরও জায়গা মিলেছে প্রত্যাশিতভাবে। আর আগে থেকেই মার্কিন ভিসা রয়েছে ৪ ক্রিকেটারের। সাকিব, সাইফুদ্দিন, সৌম্য বিজয়দের তাই এদিন দলের সঙ্গে মার্কিন দূতাবাসে যেতে হয়নি। অবশ্য এই ৩০ জনের বাইরেও ইনজুরি কিংবা টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে নতুন করে যুক্ত হতে পারে আরও নাম। ঠিক তেমনি ভিসা হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই কারো। আফিফ, শামীম, নাইম কিংবা নাসুমদের দেয়া হয়েছে আরও একটি সুযোগ। বাজে পারফরমেন্সে বাদ পড়লেও আবারও প্রত্যাবর্তনের সুযোগ তাদের সামনে। এছাড়া তাইজুল খালেদদের রাখা হয়েছে বিশ্বকাপ পূর্ববর্তী ম্যাচের বিবেচনায়। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগে ৮টি টি-20 খেলবে টাইগাররা। সেখানে মূল ক্রিকেটারদের বিশ্রাম দিতেই যুক্ত করা হয়েছে রেড বল স্পেশালিস্টদের। আর ঘরোয়ায় সামর্থ্যের প্রমাণ দিয়ে অবশেষে আন্তর্জাতিকে নিজেদের প্রমাণের সুযোগ পেতে যাচ্ছেন তানজিদ, জাকির, তানভীররা। ৩ জনের জন্যই সবশেষ বিপিএলটা দারুণ কেটেছে। শ্রীলঙ্কা সিরিজে উপেক্ষিত হলেও নতুন নির্বাচক প্যানেলের বিবেচনায় এই তরুণ তুর্কিরা। আগামী ১ জুন পর্দা উঠলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ তারিখ। প্রথমে শ্রীলঙ্কা, এরপর দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ লাল সবুজের। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হলেও হইতে পারে, বাট আবার নাও হইতে পারে। ঢাকা লিগে একের পর এক 50, বিপিএল এর হাইয়েস্ট রান গেটার ডিপিএলেও তুলছেন উইলর ঝংকার। সবশেষ 5 ম্যাচের 4টাতেই 50, 8 ম্যাচে রান 334। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু এমন ধারাবাহিক পারফরমেন্সের পর খান সাহেবকে নিয়ে নতুন করে ভাববে কি ক্রিকেট বোর্ড? তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। ক্রিকেট অফ চেয়ারম্যানের কথায় আঁচ করা যায় তামিমকে নিয়ে ভাবনার ইতি এখনও টানেনি বিসিবি। তবে আপাতত তামিম ইস্যুর চেয়ে টেস্ট ক্রিকেটে টাইগারদের ভরাডুবি বিসিবির জন্য বড় দুশ্চিন্তার কারণ। সমাধান খুঁজতে ব্যর্থতার পোস্টমর্টেম নাকি হবে ঈদের পরে সিলেক্টার্স, আমরা ক্রিকেট অপারেশনস, আমরা কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো।
এই আমাদের এইটা আমরা রিভিউ করবো এই ইয়েটা শ্রীলঙ্কার সাথে যেটা সিরিজটা হয়ে গেল, বিকজ কিছু কিছু জিনিস আছে এইসব জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। যদি ওরা 500 রান করতে পারে, ওয়াই নট আমরা 450 করতে পারলাম না কেন, বা 400 প্লাস করতে পারলাম না কেন? এখানে একটা বড় একটা আক্ষেপ আছে ডেফিনেটলি। এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে এটা আবার আমরা হোম গ্রাউন্ড, দুইটা ভালো উইকেটে খেলেছি আমরা সিলেট এবং চিটাগং নিয়েছিলাম আমরা এখানে ব্যাটারদের একটা সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটসম্যানরা এখানে রান করতে পারে, তো সেটা হয় নাই। এখন আমার মনে হয় যে একটা কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে কিছু আমাদের টেস্ট প্লেয়ার যারা কিছু নতুন প্লেয়ার খেলছে ওদের একটু সময় দিতে হবে। লঙ্কানদের বিপক্ষে বাজে হার, পরের টেস্টের জন্য প্রায় 6 মাসের অপেক্ষা। প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। লম্বা ব্রেকে লিটনরা টেস্ট ক্রিকেটটা আরও ভুলে যাবে না তো? যেমন এই টিমে তো আমাদের খেলা গতবার আমরা প্রতিবারই আমরা এই টিম, এবারও আমাদের এই টিমের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে এখানে খেলতে এই বছর। উই হ্যাভ গট লট অফ এই টিমের প্রোগ্রাম। তো এই টিমের প্রোগ্রামের মধ্যে এমন দেখা যাচ্ছে তারা কি সুযোগ পাবে? হয়তো খুব ভালো হতো যদি আমরা এই ইন্ডিয়া সিরিজের আগে তারা এই টিমে খেলতে পারতো কিছুটা। ইন্ডিয়া আমাদের একটা সিরিজ আছে, টেস্ট খেলা আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, হ্যাঁ সাউথ আফ্রিকার সাথে আমাদের খেলা আছে, মানে আছে ইন্ডিয়ার সাথে ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তারা যদি সুযোগটা পেয়ে, সুযোগ তো পাওয়া যায় না, যদি আমরা সুযোগ দিতে পারতাম তাহলে ডেফিনেটলি ওরকম সুযোগ তারা আরও লঙ্গা ভার্সনে খেলে যদি আসতে পারতো ভালো হতো। কিন্তু এখন ক্রিকেটটার এরকম এফটিপি এমন হয়ে গেছে, সুযোগ বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। এর মধ্যেই কিন্তু খাপ খাইয়ে নিতে হবে। নাহিয়ান বিন জসিম, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে এবং এই সকল নিউজগুলো শুনে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন এবারের টি-20 বিশ্বকাপের জন্য আগ থেকেই দলে কারা থাকছেন তারাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন। কারণ যারা এম্বাসিতে ভিসার জন্য আবেদন করেছেন তাদের মধ্যেই তারাই থাকবেন। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, সেটারও রয়েছে সুযোগ। আর তাতেই হয়তো তামিম ইকবাল একাদশে সুযোগ পেতেও পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং জালালুদ্দিন স্যারের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? তবে কি শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের জন্য তামিম ইকবাল জাতীয় দলে ফিরতে পারেন? এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।